তো গাইজ, শাহিন দিদির মতো ইনফ্লুয়েন্সার আমাকে টাকা দিল কেন? তো ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে বলি। তো আজকে হচ্ছে 4th মে, তো আজকে নিটের এক্সাম ছিল মেনলি গাইজ। তো এই সিজন যেহেতু আমি এক্সাম দিচ্ছি না, তাই ভাবছিলাম বাড়িতে বসে বসে কী করবো, তাই নিশাতের আর্ট মেটেরিয়ালগুলোকে একটু চেয়ে নিলাম। দিয়ে ভাবলাম যে নিজের সেকেন্ড প্যাশনটাকে একটু ফলো করি, নিশাতের একটা পোর্ট্রেট ড্র করি। তাই বসে পড়েছিলাম ড্র করার জন্য। তো দেখো, গান শুনতে শুনতে ড্রয়িং করছিলাম, তো হঠাৎই আমাকে কোনামু কল করে বললো এই বাড়িতে আসতে। তো এই বাড়িতে এসেই দেখলাম কোনামু হোমমেড আইসক্রিম বানিয়েছে, সেটা মেনলি খাওয়ার জন্যই ডেকেছিল। তো আইসক্রিমটা দিয়ে দিল। তো আবির ছিল, আমি ছিলাম, আহিল ছিল। তো তিনজন একসঙ্গে বসে আইসক্রিম টেস্ট করছিলাম। তো আইসক্রিমের টেস্টের কথা যদি বলি, মাচ বেটার দেন কেনা আইসক্রিম গাইজ, অনেক বেশি টেস্টি ছিল। কোনামুকে অনেক বেশি থ্যাংক ইউ। তো আইসক্রিম খাওয়া কমপ্লিট করে আমাকে শাহিন দিদি কল করে বললো যদি বাজারে আসিস তো আমার বাড়ির সামনে দিয়ে যাস। তো আমি বললাম ঠিক আছে, আমি এমনিতেও বাজার যেতাম সেই সময়। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এই সময় রোদের কথা কি বলবো, পাটিকা বাড়িতে গরমের কথা হয়তো সবাই তোমরা জানো গাইজ। তো হাঁটতে হাঁটতে আমি ফাইনালি পৌঁছে গেলাম শাহিন দিদিদের বাড়ি। ওর বাড়িও রিভিল করে দিলাম, যারা দেখা করতে চাও চলে আসতে পারো। দেন শাহিন দিদি বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে দেখো অনেকগুলো টাকা দিল, বললো যা ইচ্ছা নিজের ইচ্ছা মতো শপিং করে নিস। তো আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম। তো গাইজ তেমন কিছুই হয়নি, জাস্ট ও আমার কাছ থেকে ফোনপেতে টাকা নিল আর আমাকে ক্যাশ দিল, এটাই ছিল মেন টপিকটা। টাকা নিয়ে এখন আমি ঘুরতে যাই। তোমরা এরকম ভিডিওসের জন্য আমাকে ফলো করে নাও।